মোংলা ডিপিজেডের একটি কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে হাত হারানো শ্রমিক মোহাম্মদ গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর সময় মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার ক্ষতির মাত্রা আরও বেড়েছে। বিপ্লব মল্লিকের রিপোর্ট। শুক্রবার সকালে মোংলা উত্তর চাঁদপাই বাজার মোড়ে হাত বিচ্ছিন্ন হওয়া ইপিজেড শ্রমিক মোহাম্মদ গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপাই গ্রামের বাসিন্দা ও গোলাম রসুলের স্বজনরা এ কর্মসূচির আয়োজন করেন। মোংলা নাগরিক সমাজের সভাপতি নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটু, ছাত্রনেতা সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দুর্জয় সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়ার পর গোলাম রসুলকে দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তার উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের দায়িত্ব গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতি আহ্বান জানান তারা। এই দাবি জানাই এই গ্রামবাসীর পক্ষ থেকে। গোলাম রসুল আমাদের ভাই, গোলাম রসুল আমাদের ছেলে। গোলাম রসুল একজন শ্রমজীবী মানুষ। যে শ্রমিকরা যদি শ্রম না দেয় তাহলে পৃথিবীর কোনো সম্পদ তৈরি হয় না। এই শ্রমিকরা শ্রম দেয় বিধায় সম্পদ তৈরি হয় এবং এই সম্পদের মধ্যে দিয়ে সেই শ্রমিকদেরকে সম্পদহীন করে রাখা হয়। আজকে যে অর্থের কারণে যে পরিবারের প্রয়োজনে যে সংসার পরিচালনার স্বার্থে বেঁচে থাকার তাগিদে গোলাম রসুল আজকে ইপিজেডে কাজ করতে গিয়েছিল, আজকে তার হাত কাটা পড়েছে। আজকে এই পরিবারের সারা জীবনের দায়িত্ব এই কোম্পানিকে নিতে হবে, এই ইপিজেড কর্তৃপক্ষ নিতে হবে। এটি আমাদের দাবি এবং তার উন্নত চিকিৎসা চাই, উপযুক্ত ক্ষতিপূরণ চাই। যদি তা না হয় আমরা এই ইপিজেডে যে 10 থেকে 15,000 শ্রমিক কাজ করে, যদি এই দাবি যদি পূরণ না করে মালিক পক্ষ, ইপিজেড কর্তৃপক্ষ, তাহলে আমরা এই প্রয়োজনে 10-15,000 শ্রমিক আমরা এই ইপিজেডকে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা এই মানববন্ধন থেকে আমরা আজকে জানাতে চাই যে ওই ছেলের যাতে ভালো চিকিৎসা হয় এবং তার যাতে আর্থিক ভরণ পোষণ যাতে ঠিক মতন হয়। আজকে আমরা এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি।